আমার জীবনে বেঈমানদের কোনো ঠাঁই নেই। যদি রক্তের সাথে মিশে থাকা মানুষগুলোও বেঈমানি করে, দরকার পড়লে তাদের খোলার জন্য রক্ত বদলে ফেলবো। এই ধরনের আলট্রা এইচডি প্লাস এইচডিআরসিসি ইফেক্ট যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে। অ্যান্ড বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিমাণে ভাইরাল। সো কিভাবে আপনারা এই ধরনের ভিডিও এডিটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটার প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে চান তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চলে আসি মূল কাজে। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনের উপর একটা টাচ করবেন, দেন এখান থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে ক্রিয়েট প্রজেক্টে একটা টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে প্লাস আইকন একটা টাচ করে এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। এখান থেকে যে ভিডিওটা আপনারা এই ইফেক্টটা দিতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন এই ভিডিওর লেয়ারের উপর একটা টাচ করে দিবেন। এরপর এখান থেকে ইফেক্টে টাচ করবেন, দেন অ্যাড ইফেক্টে চলে আসবেন। এখান থেকে আপনারা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখান থেকে এসে সার্চ দিবেন RGB। দেন আপনারা এখান থেকে এই চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং যেটা দেখতে পাচ্ছেন এটাতে টাচ করবেন। এরপর আপনারা এখান থেকে জি লেখা অপশনটাতে ওয়াই করে দিবেন অ্যান্ড এখান থেকে জি করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। এরপর আবারও ইফেক্টে চলে আসবেন, এখান থেকে অ্যাড ইফেক্ট। দেন আবারও আপনারা সার্চ অপশনে চলে আসবেন, এখানে এসে সার্চ দিবেন SA। দেন স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটা আপনাদের সামনে চলে আসবে। এটাও আপনারা স্ট্যান্ডার্ড সেটিংটা অন করে নেবেন। দেন স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে দিবেন। স্যাচুরেশনটা আপনারা 35 থেকে 40% মতো রেখে দিবেন। এরপর আপনারা ভাইব্রেন্সটাকেও একটু বাড়িয়ে দিবেন। এরপর আবারও আপনারা এখান থেকে প্লাস আইকনে একটা টাচ করে দিবেন। দেন এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেবেন অ্যান্ড উপর থেকে 3 ডট মেনুতে একটা টাচ করবেন। এখান থেকে ফিল কম্পেস্ট এরিয়াতে টাচ করার পর এখান থেকে কালারের ফিলে চলে আসবেন অ্যান্ড এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। দেন আবারও এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে আসবেন। এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন ডিফারেন্স। তো এইখান থেকে আপনারা সাবস্ট্যাক নামে এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন এইখান থেকে আবারও ব্যাক চলে আসবেন। এরপর আবারও উপরে রেক্টেঙ্গেলটাকে আপনারা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে ইফেক্টে চলে এসে এখান থেকে অ্যাড ইফেক্টে চলে আসবেন। দেন উপরে সার্চ করবেন CO লিখে। এরপর দেখতে পাবেন কপি ব্যাকগ্রাউন্ড, এখানে টাচ করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটা অন করে নেবেন। দেন আবারও এই রেক্টেঙ্গেলটাকে টাচ করে এখান থেকে ইফেক্টে চলে আসবেন অ্যান্ড অ্যাড ইফেক্টে টাচ করে দিবেন। এরপর আপনারা এখানে সার্চ দিবেন ব্লোয়ার লিখে। একটু নিচে আসলে দেখবেন গাসিয়ান ব্লোয়ার, এটা এখানে অ্যাড করে নেবেন। দেন এটারও স্ট্যান্ডার্ড সেটিংটা অন করবেন। এরপরে কিন্তু আপনাদের ক্যারেক্টারটা এরকম হয়ে যাবে। এরপর এখান থেকে গাসিয়ান ব্লোয়ার এই অপশনটাকে টাচ করে এটার স্ট্রেংথটা বাড়িয়ে দিবেন। আমি অ্যারাউন্ড 435-এর মতো রেখে দিলাম। এরপর আপনারা আবারও ইফেক্টের উপর একটা টাচ করে দিবেন। দেন এইখান থেকে সার্চ দিবেন এক্সপোজার অ্যান্ড গামা। দেন আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো এখান থেকে আপনারা সেটিংটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। এখান থেকে এক্সপোজারটাকে -30 করে দিবেন অ্যান্ড গামাটাকে একটু বাড়িয়ে দিবেন, অ্যারাউন্ড 900-এর মতো করে দিবেন অ্যান্ড এখান থেকে অফসেটটাকে একটু কমিয়ে দিবেন, -0.06 আমি দিয়ে দিলাম। তো মোটামুটি ভিডিওটা আমার এরকম হয়ে গেছে। তো আর একটা কাজ বাকি আছে, এজন্য আবারও প্লাস আইকনে টাচ করবেন। এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেবেন। এরপর 3 ডট মেনু থেকে ফিল কম্পেস্ট এরিয়া এটাতে টাচ করে দিবেন। দেন কালার অ্যান্ড ফিলে এসে এটাকে হোয়াইট কালার করে দিবেন। এরপর আপনারা রেক্টেঙ্গেল 2টাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে আসবেন। দেন একটু নিচে আসলে দেখতে পারবেন কন্ট্রাস্ট, এখান থেকে আপনারা ওভারলে এটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখান থেকে এই সেটিংটা একটু কমিয়ে দিবেন। আমি 90% রেখে দিলাম। সো আমার ভিডিও এডিটিং কিন্তু অলরেডি শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কতটা পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আপনারা এই দুইটা লেয়ার সিলেক্ট করে নেবেন। এরপর এই ভিডিওর শেষে চলে আসবেন। এরপর এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা টাচ করে দিবেন, তাহলে ফুল ভিডিওতে এই ইফেক্টটা চলে আসবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সো এর আগে আমি ভিডিওটাকে সেভ করে নিই, এই জন্য এখানে টাচ করবেন। এরপর এখান থেকে এক্সপোর্টের উপর একটা টাচ করে দিবেন।
এরপর এখান থেকে সেভ আইকনের উপর একটা টাচ করে দিবেন, দেন কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এক ক্লিকে ভিডিও এডিট করার জন্য প্রথমে এই ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করে এখান থেকে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। দেন এখান থেকে আপনারা এই ভিডিও লেয়ারটা চেঞ্জ করে নেবেন, জাস্ট এখানে একটা টাচ করবেন। এখান থেকে প্লাস আইকনে একটা টাচ করে দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসবে। সো এখানে আসার পরে কিন্তু অটোমেটিকলি এই ভিডিওটা এডিট হয়ে যাবে। সো এখান থেকে চাইলে আপনারা এই ভিডিওটা এখন এক্সপোর্ট করে নিতে পারবেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।